বিশ্বাস করেন ভাই, বিসিতে হাত দিয়ে কসম কাইটা বলতেছি, জীবনে বহুত জাউরা দেখছে কিন্তু বাপের জন্মে এই মহিলার মতো জাউরা একটাও দেখি। দেখেন এইটা হলো জান্নাতি পরিবার। হ্যাঁ, জান্নাতের হুড, ট্রাউজার আর টি-শার্ট পরে বাংলাদেশে চলে আসছে। আজকে আমি এমন একটা জলহস্তির পরিবারকে এক্সপোজ করতে চলেছি যে ভিডিওটা স্বয়ং জলহস্তি দেখার পর এই পরিবারের বিরুদ্ধে সে ধর্ষণ মামলা দিয়ে যাবে। ভাই বুকে কোরআন নিয়ে বলতেছি, আমি নতুন বিয়ে করছি ভাই, আমার সংসারটা নষ্ট করে দেন না ভাই। ও কোন লেভেলের ভণ্ড জানেন আপনি? যে লেভেলটা আজ পর্যন্ত জনি সিন্স পার করতে পারে নাই। একটু খেয়াল করলে দেখতে পাবেন ও নিজে টুপি পরছে, ছেলেরও টুপি পরাইতে, সাথে বাচ্চা ছোট মেয়েটারও টুপি পরাইছে। বলতেছি ভাই, ভাবির বুকেও কি টুপি পরানো আছে? ওর এই জলহস্তি বউ নিজেকে এমন ভাবে উপস্থাপন করতেছে যেন মনে হইতেছে ও একটু আগে জান্নাত থেকে বের হয়ে বাংলাদেশে আসছে, যার কারণে ওর মুখ দিয়ে একটু পর পর সূরা বাইর হইতেছে। ওর ভাব দেখে মনে হইতেছে ও বলিউডের কোন সুপারহিট গান গাইতেছে। ওর ভাবটা দেখেন। কুল্লু নাফসিন ওর এই কার্যকলাপের জন্য ওর বিচিতে দুইটা করে ইট ঝুলিয়ে রাখা দরকার, কিন্তু সমস্যা হইতেছে ওর তো আবার বিচি নাই। তাহলে কি করা যায়? জলহস্তির সাথে ওরে এক রুমে 1 ঘন্টার জন্য আটকায় রাখি নাকি? ওদের ফ্যামিলিতে একটা মেয়ে বাচ্চা এবং একটা প্রাপ্তবয়স্ক ছেলে সহ মোট মেম্বার হচ্ছে 4 জন, কিন্তু এই বুড়ে কাটাছের মতো ও বিয়ে করেছে নাকি 1 মাস আগে। আচ্ছা, আমি তোমার বিয়ে করছি 100 মাস হইছে। সবচেয়ে দুঃখের বিষয় হইতেছে বিয়ের সাথে সাথে একটা হাফেজ ছেলেরা বোনাস হিসাবে পাইছে। আমি তোমার মার জন্য ওর সুন্দর সুন্দর পোশাক আনছি বাবা, তুমি খুশি? এই ড্রেস মানানির কথা আমি ফার্স্টে বিশ্বাস করি না, তারপর দেখি কোরআন শরীফ বুকে নিয়ে ভিডিও বানায় বলতেছে যে হ্যাঁ আমি আসলে বিয়ে করছি এই বউ বাচ্চা সহ। আমি এই দুইটা বাচ্চা নিয়ে এই মেয়েটারে বিয়ে করছি ভাই। আমি যদি আমার ইনভেস্টিগেশনের জায়গা থেকে আপনাদেরকে সত্যটা জানাইতে চাই, তাহলে এরা হচ্ছে আসলে স্বামী স্ত্রী, আর এই বাচ্চা কাচ্চা ওর নিজেরই। ওই যে 1 মাস আগে বাচ্চা সহ বউরে বিয়ে করে আনছে, এটা শুধুমাত্র আলোচনায় আসার জন্য বলতেছে, তবে ওদের উদ্দেশ্যটা পুরোটাই খারাপ। সারাদিন ভরে ছেলেরে পরিচয় করা একজন হাফেজ হিসাবে, কিন্তু মা সেই ছেলেকে সাথে নিয়ে লেংটি পরে ভিডিও বানায়। আজকে আমি এই জায়গায় একটা কোরআন তেলাওয়াত করার জন্য মানে কোরআন তেলাওয়াত করব। ওর পাহাড় পর্বত সমুদ্র সবই একসাটিয়া দেখা যাইতেছে, এটা নিয়ে ওর বিন্দু পরিমাণে মাথা ব্যথা নাই, কিন্তু ও এখন কোরআন তেলাওয়াত করবে। আর ওর তেলাওয়াত হচ্ছে এইটা, কুল্লু নাফসিন গত কয়েকদিন যাবত আমার নিউজ ফিডে শুধুমাত্র এদের ভিডিও ঘুরতেছিল, কিন্তু যখন আমি ভালো মতো ইনভেস্টিগেশন করতে গেলাম তখন দেখলাম এই দম্পতি একদম ভালো মতো আমাদের ধর্মকে অবমাননা করে চলেছে। জান্নাতি আর পায় নিছে আমার জান্নাতি আল্লাহ কোরআনকে সাক্ষী। এটা কি বলো? আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য এদেরকে আলোচনায় আনায় নয়, বরং এই ভিডিওর মাধ্যমে এরা যেই এলাকায় থাকে ওই এলাকায় মানুষকে অবগত করার। আমি চাই আমার এই ভিডিওটা ওর এলাকার জায়গা মতো পৌঁছে যাক এবং ওদেরকে ধরে ডিম থেরাপি দেওয়া হয়। হাঁস মুরগির ডিম তো সাইজে অনেক ছোট, এর কিছুই হবে না। তাই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, এদেরকে যদি আপনারা ধরতে পারেন তাহলে দয়া করে রাজহাঁসের ডিম ভরবেন। যে এই জায়গাতে কোরআন তেলাওয়াত করলে বলে মানে কি বলবো, বিশ্বাস করেন ভাই, বিসিতে হাত দিয়ে কসম কাইটা বলতেছি, জীবনে বহুত জাউরা দেখছে কিন্তু বাপের জন্মে এই মহিলার মতো জাউরা একটাও দেখি নাই। আল্লাহ! তো ভিডিও এ পর্যন্তই। জানি ভিডিও ভালো লাগবে না, কিন্তু আপনি একটা শেয়ার করে দিতে পারেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন।